কোয়েশ্চেনটা একটু দেখো। এখানে বলতেছে যে অ্যাসিডিক 10 গ্রাম ফেরাস সালফেটকে অক্সিডাইজ করতে 10 গ্রাম ফেরাস সালফেটকে অক্সিডাইজ করতে কত গ্রাম KMnO4 লাগবে। তো এটার জন্য তোমার কিন্তু এই রিঅ্যাকশনটা এখানে দেওয়া থাকবে না। হ্যাঁ, রিঅ্যাকশনটা তোমার ফার্স্টে বের করে নিতে হবে। আমরা আগের দিন তো রিঅ্যাকশন ব্যালেন্সিং শিখছি, সেখান থেকে রিঅ্যাকশন বের করে নিতে হবে। এরপর তোমার কম্পারিজন করতে হবে যে হ্যাঁ 10 মোলের জন্য লাগে 2 মোল, তাহলে কত গ্রামের জন্য কত গ্রাম। এই কেসে তোমার ম্যাঙ্গানিজের ম্যাথটা মুখস্থ রাখা ভালো। মুখস্থ রাখা লাগবে ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, এগুলো আর কি। আয়রনের হচ্ছে 55.8, ম্যাঙ্গানিজের হচ্ছে 55, ক্রোমিয়ামের 54। এগুলো একটু মুখস্থ রাখবে, এগুলো কাজে লাগবে আর কি। আপাতত হচ্ছে এই রিয়াকশনটা প্রথমে রিয়াকশন ফর্ম করবা এবং ফর্ম রিয়াকশন থেকে ডাটা নিয়ে তোমরা ঐকিক নিয়ম দিয়েই বের করে ফেলতে পারবা যে কত গ্রাম ফেরাস সালফেটের জন্য কত গ্রাম KMnO4 লাগবে। আচ্ছা, একটা ম্যাথ তোমরা যেটা জাস্ট দেখে নাও, বাকিগুলো হচ্ছে তোমার করতে দিবে। এটা একটু দেখো বুঝে যাচ্ছে কিনা। 27 মনে হয়, 127 বা 28 এরকম, এটা মনে রেখো। আর 21 থেকে 30 স্ক্যান্ডিয়াম, ভ্যানাডিয়াম, টাইটানিয়াম না মনে রাখলেও চলবে। ক্রোমিয়াম থেকে জিঙ্ক মানে 24 থেকে 30, এটা অবশ্যই মনে রেখো, সবগুলাই কাজে লাগে। আর আয়োডিন ওইদিকে। ব্রোমিনও রাখো, ব্রোমিন হচ্ছে ব্রোমিনের অ্যাটমিক নাম্বার তো 35। ম্যাথ আমার নিজের এখন মনে নেই, বাট তোমরা মুখস্থ রাখো। গ্রুপ 17 আর যারা ফ্লোরিন ক্লোরিন তো জানোই, ব্রোমিন আর আয়োডিনটাও মনে রাখো। আর হোপফুলি এটাতেই কাজ হয়ে যাওয়ার কথা। টেকনিক এটা দিয়ে সবগুলা করা যাবে। এবার এটার ল্যাঙ্গুয়েজটা একটু অন্যরকম। না না, এটা তোমার দ্রুত ব্যালেন্স দাও, ওরা হচ্ছে আগের থেকে দেখে লিখে ফেলছে। এটা আসলে তুমি মুখস্থ চাইতে করতে পারো, আমি আসলে মুখস্থ করা প্রেফার করি। গতকাল যেভাবে করে আসছি কনভেনশনালি সেভাবে করে আসা, 2-3 মিনিট বেশি সময় লাগবে, স্টিল সেফার। তুমি আসলে এরকম 10টা রিয়াকশন করছি আমরা গতকাল, 10টা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, তাইলে ডিরেক্ট বসাইতে পারবা। বাট কনভেনশনালি করে আসতে হয়তো 2-3 মিনিট বেশি সময় লাগবে, বাট বেশ সেফ আর কি। ডিজিট তো ভুল হইতেই পারে মুখস্থ রাখলে। ওরা কিন্তু মানে এটা কোনো টেকনিক নাই যে পরের লাইনে লিখে ফেলছে, আগের থেকে জানতো সেটা বসায় দিছে আর কি। আর তোমার ক্রিয়েটিভে আসার চান্স বেশি যে সি নাম্বারে ব্যালেন্স করতে বলবে আর ডি নাম্বারে ম্যাথটা করতে বলবে, এরকম ক্রিয়েটিভ আসার চান্স বেশি। সো সি থেকে নিয়েই ডিতে বসাই দিতে পারবা ইকুয়েশন। বুঝছো তো ভাই না? আচ্ছা, এটা এবার তোমরা ট্রাই করো। আচ্ছা, ইয়া তো দরকার নাই, ব্যালেন্সিং তোমরা গতকালই করছো, সো ব্যালেন্সিংটা এখান থেকে দেখে ম্যাথটা ট্রাই করো। আমি একটু বলি, একটা আয়রনের পিসকে সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করা হইলো, তার মানে এই রিঅ্যাকশনটা হইলো। এখন মানে সালফিউরিক অ্যাসিডে ডিসলভ করলাম, তখন আমি ফেরাস সালফেট পেয়ে গেলাম। তো ওই প্রাপ্ত ফেরাস সালফেটকে এতটুকু KMnO4 দ্বারা ট্রাইট্রেট করা হইলো। কোয়েশ্চেন হচ্ছে ম্যাস অফ দ্য আয়রন কত, এই যে এখানে আয়রন, তার ম্যাসটা বের করতে বলতেছে। একটু ট্রাই করে দেখো 2 মিনিট, না হলে আমি করে দিচ্ছি। আর ট্রাইটেট করা মানে হচ্ছে তাকে তার সাথে রিয়াকশন করা আর কি, মানে তাকে পরিমাণটা মাপা। ধরো H22 মিলিলিটার 0.3 মোলার KMnO4 হচ্ছে ইকুইভ্যালেন্ট টু ওইখানে প্রাপ্ত FeSO4। তার মানে এটা দিয়ে আমি FeSO4 এর পরিমাণটা যাচাই করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। এই প্রসেসটাই হচ্ছে টাইট্রেশন। 0.016 গ্রাম। আচ্ছা, FeSO4 এর টোটাল অ্যাটমিক মাস কত, এটা যদি বের করতে চাও তাহলে ধরো এটা টোটাল মাস কত আসে, ক্যালকুলেট করে দেখো। 152। তাহলে চিন্তা করো যে 152 এর মধ্যে Fe আছে হচ্ছে 152.8, নাকি নাকি জাস্ট 152, বাট Fe তো 55.8 আই থিংক, পারফেক্টলি ধরলে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা 56 ধরলে হবে। তাহলে ধরবা যে 156, তাহলে তোমার যত আসছে ততর মধ্যে আয়রন কত। বুঝছো ভাইয়া?
তো এখানে এক টুকরা লোহা চামচ, মানে যেভাবে ল্যাঙ্গুয়েজ গুলো লোহা মানে এফিআর, তাকে হচ্ছে H2SO4 এ নিয়োজিত করা হলো। সো আয়রন তার সাথে H2SO4 যোগ করা হচ্ছে ApSO4, এটা আমরা জানি। তো যেই সলিউশনটা পাওয়া গেল মানে ApSO4 এর সলিউশন, তার সাথে 25 মিলিলিটার, তার 25 মিলিলিটার, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি এখানে যে সলিউশনটা পাইছি তার ভলিউম কিন্তু 100 মিলিলিটার, ঠিক আছে, কিন্তু আমি পুরো সলিউশনটা নেই নাই, আমি ওই সলিউশনের জাস্ট 25 মিলিলিটারকে নিলাম, তার মানে 4 ভাগের 1 ভাগকে নিলাম ওই সলিউশনটা নিয়ে, সেটাকে টাইট্রেট করার জন্য বা সেটাকে পুরোপুরি রিঅ্যাক্ট করানোর জন্য। আচ্ছা মাহিন, কি আসছো? জি ভাইয়া। হ্যাঁ, তোমার আগেরটার আনসার কত আসছে? ভাইয়া 1.8। হ্যাঁ, ঠিক আছে, গ্রেট। আচ্ছা, এবার যেটা বলতেছিলাম যে হ্যাঁ, এই কোয়েশ্চেনটা তাহলে কি, এই কোয়েশ্চেনটা আরেকবার বলি। প্রথমে 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিডে আয়রনকে আমি চুবাইলাম, তো যে সলিউশনটা পাওয়া গেল একটা আয়রনকে, তার সেই সলিউশনের ভলিউম হচ্ছে 100 মিলিলিটার। হ্যাঁ, সেই সলিউশনের জাস্ট 4 ভাগের 1 ভাগ, মানে সেই সলিউশনের মাত্র 25 মিলিলিটার আমি আলাদা একটা কন্টেইনারে নিলাম। ধরো এই পুরো ঘটনাটা ঘটতেছে এই কন্টেইনারে 100 মিলিলিটার, সেখান থেকে 25 মিলিলিটার আমি আলাদা একটা কন্টেইনারে ঢেলে নিলাম। সেইটাকে পুরোপুরি রিঅ্যাক্ট করানোর জন্য আমার 22 মিলিলিটার 0.02 মোলার KMnO4 লাগলো। কোয়েশ্চেন হচ্ছে, যে চামচটা আমি দিলাম সেই চামচে আয়রনের পার্সেন্টেজ বের করবা, সেই চামচে কতটুকু আয়রন ছিল সেই পার্সেন্টেজটা বের করবা। আনসার কিভাবে করবা হয়তো এখন বুঝতেছো না, কোয়েশ্চেনটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা একটু বলো তোমাকে, কি হচ্ছে এখানে, কি করতেছি? আবার একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে চামচটা লোহা মানেই কিন্তু সেটার কি বলবো পুরাটা। আচ্ছা এখানে এভাবে চিন্তা দাঁড়ানো, একটু লিখে দেখ। না, পুরাটা বের করতে হবে। ছোট কন্টেইনারে আমরা যা পাবো অ্যাকচুয়ালি আয়রনের পরিমাণ কি তার 4 গুণ না? ওইটা ওইভাবে করতে হবে। সো প্রথমে ছোট কন্টেইনারটা বের করব, দেন সেটাকে যদি আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিই তাহলে তো আমি অ্যাকচুয়ালটা পেয়ে যাব। আচ্ছা ঘটনাটা আরেকবার বলি। প্রথমে একটা কন্টেইনার আছে আমাদের কাছে, হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটা কন্টেইনার আছে, সেখানে হচ্ছে 100 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আছে, সেখানে আমি আয়রনকে ডুবাইলাম এবং প্রাপ্ত সলিউশন হচ্ছে 100 মিলিলিটার। এই সলিউশন থেকে 25 মিলিলিটারকে আমি আলাদা সরায় রাখলাম। এই সলিউশন থেকে 25 মিলিলিটারকে আমি আলাদা সরায় রাখলাম, এবং এই তো 25 মিলিলিটারকে আলাদা সরায় রাখলাম, কাজ শেষ। এই 25 মিলিলিটার সলিউশনকে, এই 25 মিলিলিটার ApSO4 এর সলিউশনকে টাইট্রেট করার জন্য বা পুরোপুরি রিঅ্যাক্ট করানোর জন্য আমার লাগছে 22 মিলিলিটার 0.02 মোলার KMnO4। কোয়েশ্চেন হচ্ছে মেইন কন্টেইনারটাতে আয়রনের অ্যামাউন্ট কত? জি ভাই, বুঝছি। একটু ট্রাই করে দেখো। 56 এ এত গ্রাম, এটা কেন করবো বুঝলাম না। এটা তো আমরা করি নাই 152 তে এত, তাই 56 এ এত, নাকি করছে 152 তে আছে 56, এটা করছে মনে হয়। হ্যাঁ, এটা কেন করলাম ভাইয়া? এটা আসলে তুমি যদি ফেরাস সালফেটের কথা চিন্তা করো তাহলে করা লাগবে, মানে তুমি যদি এই যে এখানে দেখো ফেরাস সালফেট, আমার তো আসলে আয়রনের পরিমাণ বের করতে বলছে, মানে আমার এই আয়রনটা লাগবে। তা আমি করলাম কি, এই রিয়াকশন থেকে ফার্স্টে FeSO4 এর অ্যামাউন্টটা বের করলাম, এরপর FeSO4 যখন পেয়ে গেলাম তখন এভাবে বলতেছি আমি যে 55 গ্রাম Fe থেকে আমি পাই 152, বা উল্টা ভাবে বললে 152 পাওয়ার জন্য আমার Fe লাগে 55।
তাহলে একের জন্য কত লাগে আর অতর জন্য কত লাগে, এভাবে করছি। বুঝছি ভাইয়া। এটা কিন্তু চাইলে অ্যাভয়েড করা যাবে, এই লাইনটা কিন্তু চাইলে অ্যাভয়েড করা যাবে তুমি যদি ডিরেক্টলি একটা রিলেশন ক্রিয়েট করো। কিভাবে? এখানে দেখতেছো যে 2 এর সাথে 10 এর রিলেশন, তাহলে তুমি এখানে ফার্স্টেই বলে ফেললা যে 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4। হ্যাঁ, বা আরো সহজ ভাবে বললে 1 মোল হচ্ছে 5 মোল, এটাই করে ফেললা। আর এখানে দেখতেছো 1 মোল FeSO4 যত 1 মোল Fe, তার মানে ইকুইভ্যালেন্ট টু, চাইলে তুমি 5 মোল Fe বলে ফেলতে পারো। এই লাইনটা কি বুঝছো? এই রিঅ্যাকশন আর রিঅ্যাকশন মার্জ করে বললাম। জি ভাইয়া। রাওয়াত, মাহিন, তোমরা কি বুঝছো লাইনটা? আচ্ছা, এখন আসলে আমার কাছে তো 1 মোল নাই। আচ্ছা, আমি আরো কাহিনী করতে পারি, আমি এই লাইনেই লিখে দিলাম, এই পাশে লিখে দিলাম ইকুইভ্যালেন্ট টু 5 মোল বা Fe মানে কত, 5 ইন্টু 56 গ্রাম Fe। তাহলে আমার এখন বাকি সবকিছু বাদ, আমার দরকার এই লাইনটা। এটা কি ক্লিয়ার কিনা দেখো তো? তাহলে সেকেন্ড লাইনে আমি আনসার এনে ফেলবো। 1 মোল থেকে আমি পাই 5 ইন্টু 56, আমার তো এখানে 1 মোল নাই, আমার আছে কত, 22 ইন্টু 0.02। সো 22 ইন্টু 0.02 ইন্টু 10⁻³ থেকে আমি কত পাবো, এত মোল KMnO4 আছে আমার কাছে। ঠিক আছে, তার জন্য তাহলে আয়রনের পরিমাণ কত, 5 ইন্টু 56 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 10⁻⁵। এই লাইনটাকে বোঝা যাচ্ছে দেখো তো? জি ওকে, তো এটা হচ্ছে আয়রনের পরিমাণ কত এই 25-এর জন্য। বাট আমি যদি টোটাল আয়রনের পরিমাণ জানতে চাই তাহলে কি এটার সাথে 4 মাল্টিপ্লাই করতে হবে না? কজ এটা তো 25 মিনিটের জন্য পাইছি। তাহলে টোটাল আয়রনের পরিমাণ কত হবে, 5 56 22 2 4 10⁻⁵। এটাই হচ্ছে টোটাল আয়রনের পরিমাণ। ক্যালকুলেট করে দেখো একটু, হোপফুলি সেম আনসার আসার কথা, যদি কোথাও ভুল না করে থাকি মাঝখানে। চেক করে দেখো তো ভাই। ভাই, এটা যে মানে প্রপোর্শনালি ইনক্রিজ করবে এটা কেমনে বুঝলাম? মানে ওই যে one রিঅ্যাকশনের into- কোএফিশিয়েন্ট থেকে আমরা শুরু করছি কোত্থেকে আসলে, 1 মোল ইকুইভ্যালেন্ট টু 5 মোল FeSO4, এটা পাইছি এই রিঅ্যাকশন থেকে। আর 1 মোল FeSO4 ইকুইভ্যালেন্ট টু 1 মোল Fe, এটা পাইছি হচ্ছে উপরের রিঅ্যাকশন থেকে, বসাই দিলাম। আর 5 মোল মানে 5 ইন্টু 56 গ্রাম। এরপর আমি দেখলাম বাকি ডাটাগুলো আমার দরকার নাই, আমার খালি এই দুটো ডাটা লাগবে। দ্যাটস টাইম পরে এই দুইটা নিয়ে কাজে আগাইলাম। জি ভাইয়া, বুঝছি। আচ্ছা, আনসার কি মিলছে না এই গুণগুলো করে? আচ্ছা, এই কোয়েশ্চেনটা, এই রিঅ্যাকশন জানি, এখানে দুইটা রিঅ্যাকশনের সংমিশ্রণ। হ্যাঁ, আগে তো আমরা ধরো একটা রিঅ্যাকশন দিয়ে সলভ করতে পারতাম, এখানে দুইটা রিঅ্যাকশন লাগতেছে এই ম্যাথটা সলভ করার জন্য। প্রথমে কি হচ্ছে, কপার সালফেটের কাহিনী, কপার সালফেটের সাথে KI মিশায় আমি পাইছি আয়োডিন। সেই আয়োডিনটাকে, এই আয়োডিনটা এসে 20 মিলিলিটার 0.17 মোলার Na2S2O3 কে রিডিউস করছে। কোয়েশ্চেন হচ্ছে ইনিশিয়ালি এই কপার 2+ এর পরিমাণটা কত। কপার সালফেট বের করবা, সেখান থেকে কপার 2+ এরটা পেয়ে যাবে আর কি। কোয়েশ্চেনটা কি বুঝছো ভাই, নাকি আরেকবার বলবো? রিঅ্যাকশনটা যখন তো এখন তোমাদের মুখস্থ এখন নাই, বা এখন ডিরাইভ করা তো মানে এগুলো তো গতকাল করছি প্র্যাকটিস, তো এটা কিন্তু পরীক্ষার হলে কিন্তু দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে না, তোমাদের বের করে নিতে হবে আর কি। আচ্ছা, তো ঠিক আছে, এখন ট্রাই করে দেখো ম্যাথটা। 5 গ্রাম। রিঅ্যাকশন দেখে হচ্ছে ফার্স্টে দেখলা হচ্ছে কপার সালফেটকে মিশাইলাম KI এর সাথে।
এটা আসলে আমার পয়েন্ট, আমি পাইছি আয়োডিন। তাহলে এই প্রথম রিয়াকশন থেকে আমি জানলাম যে 2 মোল কপার সালফেট ইকুইভ্যালেন্ট টু 1 মোল আয়োডিন। এটা হচ্ছে প্রথম রিয়াকশন থেকে আমি জানলাম। আচ্ছা, এবার কি বলতেছে, সেই আয়োডিনটা দিয়ে আমি হচ্ছে Na2S2O3 কে রিডিউস করছি। এখন আমি সেকেন্ড রিয়াকশনে তাকাই যে 1 মোল আয়োডিন ইকুইভ্যালেন্ট টু 2 মোল Na2S2O3। তাইলে আমি 2 মোল Na2S2O3 লিখতে পারি। একটু কি বুঝছো ভাইয়া? এটা তো হচ্ছে ভাই ওই যে গতকালকে আমরা 10টা রিয়াকশন দেখছি, এর মধ্যে লাস্ট একটা ছিল এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এক ম্যাথে দিবে না হোপফুলি। ম্যাথ এই পার্টটা থাকবে ডি তে, আর তোমাকে ইয়া বের করতে বলবে সি তে, মানে রিয়াকশনটা বের করতে বলবে সি তে, ব্যালেন্সিংটা। আচ্ছা বজরুল মাহিদ, তোমার হ্যাঁ, বলুন। আচ্ছা দেখা যাক। বুঝতে পার যে কপার 2+ কনভার্ট হয়ে যায় হচ্ছে, আচ্ছা ইয়ে করে দেখাই। বড় হয় না কেন এটা? তেমন বড় হয় না, ঠিক আছে সমস্যা নাই। তো আমি এটা আমার মুখস্থ পার যে কপার 2+, হোয়াইট বোর্ডে চলে যাই। কপার 2+ কনভার্ট হয়ে যায় কপার প্লাসে। হ্যাঁ, এটা আমি জানি মুখস্থ এটা। আর আরেকটা কি জিনিস মুখস্থ ছিল আমার, যে I- কনভার্ট হয়ে যায় হচ্ছে I2 তে। আচ্ছা, একটু তো আমরা চার্ট থেকেই জানি না ভাই। এরপর আমার কোয়েশ্চেন এখানে বলে দেওয়া হচ্ছে কপার সালফেটের দ্রবণ। আচ্ছা আমি রিয়াকশনটাকে ব্যালেন্স করি। তো প্রথমটা হচ্ছে কি, একটা দিচ্ছে, তাইলে এই পাশে লিখে দিই হচ্ছে +E, আর এই পাশে দিয়ে দিলাম হচ্ছে মাইনাস, সরি প্লাস, সরি এই পাশে দিয়ে দিলাম +E, এই পাশে দিয়ে দিলাম +2E। আচ্ছা এটুকু নিয়ে তো কোনো সমস্যা নেই কারণ না। তো এখন আমি যেটা করতে চাই, আমরা বলছিলাম যে কোনো ইলেকট্রন থাকবে না, তার জন্য আমি কি করব, উপরের রিয়াকশনটাকে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, তাই না? তাহলে আমি এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 2 2 2। এখন আমি যখন দুইটাকে যোগ করব, তখন দুইটা আমার কাছে আছে, দুইটা কপার প্লাস, দুইটা I-, এদিকে দুইটা কপার, এটা প্লাস আর I2। এখন কোয়েশ্চেনেই আমাকে বলে দেওয়া যে আমি কপার সালফেট নিচ্ছি, তাহলে আমার কি করতে হবে, বাম পাশে দুইটা সালফেট যোগ করতে হবে কপারের সাথে। আমি কপার সালফেট যোগ করে দিলাম। তাহলে কয়টা সালফেট, আর কি বলে দাও কোশ্চেনে, কোশ্চেনে কিন্তু বলা ছিল যে Ki নিচ্ছি আমি, কোশ্চেনে Ki আর কপার সালফেট বলা ছিল, তার মানে আমার দুইটা পটাশিয়াম যোগ করা লাগবে। তাইলে বাম পাশে আমি যাকে যাকে যোগ করছি সুন্দর করে বাম পাশে তাকে তাকে যোগ করে দিই, দুইটা K+, আর দুইটা SO4। এটুকু তো সমস্যা নাই না? এখন একটু সমস্যা আছে আসলে, যে পটাশিয়াম, এই দুইটা পটাশিয়াম তো জাস্ট একটা সালফেটকে নিতে পারে। ঠিক আছে, আমি তাহলে K2SO4 দিয়ে দিলাম। তো আরেকটা সালফেট কই যাবে? হ্যাঁ, কপারের সাথে তো যাইতে পারবে না, কজ কপারের সাথে এখানেই সালফেট ছিল। কি করবে তারা? তাহলে আমি এখানে করলাম কি, যে
এখানে একটা 2 দিয়ে দিলাম, তাহলে সালফেট 2টা হয়ে গেল। কিন্তু একটা আবার সমস্যা একটা অ্যারাইজ করলো, পটাশিয়াম 2টা বেড়ে গেল। তাহলে এই 2টা পটাশিয়াম যে বাড়াইছি সেটা এই পাশেও বাড়াইতে হবে। আচ্ছা, এবার এই কপারের সাথে আমি কাকে যোগ করবো? আমার কাছে তো কোনো নেগেটিভ আয়নই নাই। আমি কাকে এখন কপারের সাথে যোগ করব? তো এটাও একটু মুখস্থই রাখলেই ভালো যে এই কপারের সাথে এখন এই আয়োডিনের নেগেটিভ আয়ন আরো লাগবে। তো আমি করলাম কি, 2টা আয়োডিন আয়ন যোগ করে দিলাম এখানে, Cu2I2 হয়ে গেল। এই যে এক্সট্রা 2টা I মাইনাস আনলাম, এটা তো শুধু ডান পাশে আনলে হবে না, বাম পাশেও আনতে হবে। বাম পাশেও 2টা এক্সট্রা I মাইনাস নিয়ে আসলাম। আচ্ছা, এবার আমি দেখি এই যে 2k প্লাস আর 2I মাইনাস মিলে এটা 2KI হয়ে গেল, আর আগে অলরেডি একটা 2KI ছিল। তো 2টা মিলে 4KI 2COSO4 Cu2I2 I2। এটা একটু ব্যতিক্রম, এটা আগে থেকে না প্র্যাকটিস থাকলে পারা একটু ডিফিকাল্ট। একটু দেখে নাও পুরোটা, বুঝছো কিনা, খাতায় লিখেও রাখতে পারো যদি হচ্ছে প্রবলেম হচ্ছে। জানি যে I2 থেকে হয়ে যাবে I মাইনাস এই কেসে, আর S2O3 আয়ন হয়ে যাবে S4O6 আয়ন। আচ্ছা, এখানে একটু ক্যাচ আছে, একটা ছোট একটা ক্যাচ আছে। এটা হচ্ছে যে তোমার উপরের রিঅ্যাকশনটা খুব ইজি, তুমি ক্লিয়ারলি বুঝতে পারতেছো যে এখানে ডান এই নিচের রিঅ্যাকশনটাতে আসলে কোথায় যোগ হচ্ছে। আমি যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই এটাকে, তাই না? তাহলে এই 2টা মাল্টিপ্লাই করার কারণে বুঝলাম এই পাশে চার্জ আসলে -4, এই পাশে চার্জ হচ্ছে -2। এটা কি বোঝা যাচ্ছে? তাহলে এই পাশে 2টা ইলেকট্রন যোগ করে দিতে হবে, এটাই। তারপর আমি 2টা যোগ করে দিলাম, 2টা যোগ করার ফলে পাইলাম হচ্ছে I2 প্লাস 2S2O3 2 মাইনাস, আর এখানে পাইলাম হচ্ছে 2I মাইনাস S4O6 2 মাইনাস। এরপর S2O3 আসলে কার সাথে? সোডিয়ামের সাথে। আমি জানি এখানে আমার সোডিয়াম যোগ করতে হবে। তো কয়টা সোডিয়াম যোগ করতে হবে? 4টা সোডিয়াম যোগ করতে হবে, তাই না? সো আমি এখানে 2Na2S2O3 4টা সোডিয়াম যোগ করলাম, সেই 4টা ডান পাশেও যোগ করতে হবে। সো 4টার মধ্যে 2টা চলে গেল হচ্ছে আয়োডিনের সাথে, আর 2টা চলে গেল হচ্ছে S4O6 এর সাথে। এটা কি বুঝছো? তুমি যদি এখানে 2 দাও তাহলে আর এখানে হাফ দেওয়ার দরকার নাই। তুমি তো এখানে 2 দিছি, দ্যাটস এই পাশে হাফ দিই নাই। আর একটা সমস্যা আছে, হাফ দিলে তো ইলেকট্রন নেওয়ার সংখ্যা মিলবে না। এখানে 2E, এখানে 2E মিলাইতে হবে। এই ম্যাথটা করি, এটা আগেরটা চেয়ে ইজিয়ার। এটা এই টপিকের লাস্ট, এরপর আমরা আরেকটা টপিক। হ্যাঁ, আমরা কি আয়োডোমেট্রি পড়ে ফেলেছি? আয়োডোমেট্রি আসলে টাইটেল দিয়ে পড়ি নাই, বাট আমরা আয়োডোমেট্রি ম্যাথ করছি। এরপর খালি আয়োডোমেট্রি বেসিকটা দেখবো, তাহলে হয়ে যাবে ব্যাপারটা। বাট আমরা আয়োডোমেট্রির ম্যাথ অলরেডি আসলে এর মধ্যেই করে ফেলছি, এটা ম্যাথটা করে সেখানে যাচ্ছি। আয়োডো আর আয়োডিমেট্রি আলাদা করে পড়েছি। আচ্ছা, হ্যাঁ যাবো আমরা ওইখানে, কিন্তু জাস্ট একটা আই এর ম্যাথ হচ্ছে 127। আচ্ছা, তোমার আয়োডিন কত আসছে? I2 0.381। তাহলে ভেজাল কত ছিল? 0.396 মাইনাস 0.381। এটা হচ্ছে ভেজালের অ্যাকচুয়াল পরিমাণ। আর পার্সেন্টেজ দিয়ে করতে চাইলে, এখানে যেহেতু বলে নাই শতকরা পরিমাণ, তাহলে তুমি চাইলে আনসারটা কিন্তু এটাই রেখে দিতে পারো। আর যদি শতকরা পরিমাণ বলে তাহলে হচ্ছে মেইনটা দিয়ে ভাগ করে পার্সেন্টেজে নিতে হবে। পার্সেন্টেজে নিলে কখনোই ভুল হবে না, পার্সেন্টেজে নেওয়া অলওয়েজই রাইট, একদম সেফার আর কি। আর যদি শতকরা বললে পার্সেন্টেজে নিতেই হবে।
অলওয়েজ হচ্ছে মানে মেইন এলিমেন্টটা নিয়ে ইয়ে করি আমরা। যখন আগে চিন্তা করতাম যে ইনক্রিজ অফ লেন্থ ইন পার্সেন্টেজ, আমরা কি করতাম আসলে এল ডেল এল ইন্টু 100%, এটা করতাম না? তো যখন কোনো কিছুর পার্সেন্টেজের অ্যামাউন্ট বের করে ইনিশিয়ালটা দিয়ে ভাগ করে অলওয়েজ করা হয়, মানে ইনিশিয়ালটার রেসপেক্টে ইনিশিয়ালটার কত পার্সেন্ট বৃদ্ধি পাইলো এরকম ভাবে চিন্তা করা হয়, বা ইনিশিয়ালটার কতটুকু ভেজাল, কত পার্সেন্ট ভেজাল। মানে পার্সেন্টেজ তো কারো শতকরা সাপেক্ষে প্রকাশ করা হয় যে এর এত পার্সেন্টেজ। তাহলে এখানে কি বলতেছে যে ইনিশিয়ালি যতটুকু ছিল তার 4.04% হচ্ছে ভেজাল, ইম্পিউরিটি। একটু দেখি, প্রথমে বলতেছে লাইমস্টোন। কোয়েশ্চেনটা সবাই একটু দেখো। প্রথমে বলতেছে লাইমস্টোন 0.41 গ্রাম। ক্যালসিয়াম কার্বনেট দিয়ে দিলাম, তার সাথে হচ্ছে আচ্ছা তাকে ক্যালসিয়াম অক্সালেটে প্রিসিপিটেট করা হইলো, তার জন্য আমাদের অবশ্যই H2CO4 লাগবে। আমি পেয়ে গেলাম ক্যালসিয়াম অক্সালেট। আচ্ছা পরবর্তীতে ক্যালসিয়াম অক্সালেটের সাথে সরি Ca2 কেন দিচ্ছি, Ca2 নাই। আচ্ছা পরবর্তীতে এই ক্যালসিয়াম অক্সালেট সেপারেটেড ডিসলভ ইন সালফিউরিক। আচ্ছা তো ক্যালসিয়াম অক্সালেটের সাথে হচ্ছে সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন করানো হইলো টু অক্সি। আচ্ছা এই রিঅ্যাকশনের রেজাল্টটা কি? আবার এই রিঅ্যাকশনের রেজাল্ট হচ্ছে আবার হচ্ছে আমি আমার আগের জিনিস পেয়ে যাব এবং ক্যালসিয়াম নিয়ে নেবে সালফেট। আচ্ছা আচ্ছা অক্সিডাইজ দিস সলিউশন অফ CaC2O4। আচ্ছা 35 মিলিলিটার KMnO4, তার মানে এর সাথে এখন KMnO4 রিঅ্যাক্ট করবে। ঠিক আছে, সো আমি H2C2O4 যেটা পাইলাম তার সাথে KMnO4 কে মিশাইলাম এবং অ্যাজ এ রেজাল্ট ও আচ্ছা এটা তো একটা রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন আমার নিজেরা মুখস্থ নাই। এই রিঅ্যাকশন আমরা গতকাল করছি না? এটা সেটা অ্যাসিডিক মিডিয়ামে H2C2O4 KMnO4 এটা। আচ্ছা এটা এই রিঅ্যাকশনের রেজাল্ট কি এটা আসলে ইম্পর্টেন্ট না, H2C2O4 আর KMnO4 রেশিও কত এটা ইম্পর্টেন্ট, এটা মুখস্থ আছে 2 আর 5। এটা তোমরা করে বের করবা। এটা মুখস্থ ছিল, বসায় দিলাম যে 2 মোল H2C2O4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল KMnO4। হ্যাঁ এটা তোমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারো, বেশি হেল্পফুল একটা জিনিস। হ্যাঁ এটা কেমনে মুখস্থ করলাম, কজ Mn এর হচ্ছে আসলে ওখানে 5টা ইলেকট্রন দেয়, এ হচ্ছে C2O4 থেকে 2টা ইলেকট্রন দেয়, ওভাবে। আর তোমরা নিজেরা এমনি গতকালকের মতো ব্যালেন্স করে বের করতে পারো, সমস্যা নেই। আচ্ছা তাহলে এখানে কোন একটা রেজাল্ট আসতেছে, রেজাল্টটা নট ইম্পর্টেন্ট আমার জন্য। তো এখন কোশ্চেন হচ্ছে যে কতটুকু ক্যালসিয়াম অক্সাইড কতটুকু ছিল, CaO এর পরিমাণটা আসলে এখানে কত, এটা আমরা বের করতে চাচ্ছি। তো ভালো কথা, তো আমি এখানে আগে রেশিওটা বের করার চেষ্টা করি। হ্যাঁ আমি দেখতেছি ক্লিয়ারলি যে 5 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 2 মোল সরি একটু ভুল করলাম, এখানে গোলায় ফেলছি আমি, সরি। এর সাথে 5 গুণ করতে হয়, এর সাথে 2 গুণ করতে হয়। সো এখানে আমি লিখতে পারি 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 5 মোল। 2 মোল KMnO4 5 মোল H2C2O4 এর ইকুইভ্যালেন্ট। হ্যাঁ আচ্ছা আবার H2C2O4 1 মোল, এখানেও 1, এখানেও 1, এখানেও 1, এখানেও 1। তার মানে এরা সবই হচ্ছে 5 মোল কি বলে যে ক্যালসিয়াম কার্বনেট বলে দিতে পারি। এই লাইনটা ক্লিয়ার কিনা, এই তিনটা থেকে কিভাবে আসলো? আচ্ছা তো কোশ্চেন এখন দেখি, আসলে কোশ্চেন আমার কাছে 2 মোল নাই, কোশ্চেন আমার কাছে আছে কত 35 মিলিলিটার 0.05 মোলার। তো এটা কত মোল আসলে একটু গুণ করি, n অফ KMnO4 এর ভ্যালু কত, 35.04 ইন্টু 10⁻³ কত আসে ভ্যালুটা একটু ক্যালকুলেট করে দেখো তো। আচ্ছা 35 দুগুণা 70, 4 35 হচ্ছে 140। ঠিক আছে তাইলে এখানে ভ্যালু পাওয়া যাবে হচ্ছে
এত মোল KMnO4 আছে, ঠিক আছে, একটু গেল। তো 2 মোল থেকে যদি আমি 5 মোল পাই, তাইলে 1 মোল থেকে পাবো হচ্ছে 5/2, আর এত থেকে পাবো হচ্ছে এত মোল ক্যালসিয়াম কার্বনেট। একটু ক্লিয়ার কিনা একটু দেখাতে হয়। কিভাবে বুঝছি? আচ্ছা, তো এত মোল ক্যালসিয়াম কার্বনেট। আবার এখন আমি আমার তো আসলে কোশ্চেনে ক্যালসিয়াম কার্বনেট চাই নাই, কোশ্চেনে চাইছে ক্যালসিয়াম অক্সাইড। তো 1 মোল ক্যালসিয়াম কার্বনেট যে কথা, 1 মোল ক্যালসিয়াম অক্সাইডের একই কথা, এর মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নাই। তাহলে আমি যেটা করলাম, এখানে লিখে দিলাম এত মোল ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, এবার এই ক্যালসিয়াম অক্সাইডটা তোমরা একটু ইয়াতে কনভার্ট করো তো। মোল তো জানোই, মোল থেকে হচ্ছে গ্রামে কনভার্ট করে রেজাল্টটা কত আসে আমাকে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিও কত গ্রাম এটা, যেহেতু কোশ্চেনে ক্যালসিয়াম অক্সাইডটাই জানতে চাইছে। পার্সেন্টেজ আমরা পরে নিব, আপাতত এখানে কত আসে একটু দেখো। আচ্ছা, তো স্যাম্পলটা ছিল কত গ্রামে, তারপর হচ্ছে তাহলে ঐকিক নিয়মে ম্যাথ করে ফেলবা। ঐকিক নিয়মে করতে না চাইলে এইভাবে জাস্ট 0.41.196 ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের আনসার হবে। সেটা হচ্ছে আমরা যে দুটো রিঅ্যাকশন অলরেডি জানি সেগুলো একটু অন্যভাবে এক্সপ্লেন করা। সো আয়োডোমিতে যখন আমরা এই রিঅ্যাকশনটা অলরেডি দেখছি না, দেখো তো এই রিঅ্যাকশনটা, এখানে আসলে কি করতেছি আমি, যে এই আয়োডিনকে মানে ধরে এই আয়োডিনের